মানুষ এখনো বাঁচছে। A heinous crime has been committed. The woman is still unsafe in our society. This is not done. This shouldn't be in a civilized society. We should all unite now to see that the criminals get punished. Protest marches, social media campaigns, individual protest films, whatever is required is to be done. তুমি অনেক কষ্ট করে তোমার নিজের ভাইজিকে নার্স তৈরি করেছো। আজকে সে হাসপাতালে চাকরি করছে। আরজি কর হাসপাতালে যে দুর্ঘটনা এবং একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে একটি ইয়াং ডাক্তারের ওপর, যার 31 বছর বয়স, এই জিনিস দেখার পর তুমি সমাজকে কি বলতে চাও? সমাজকে আমি বলতে চাই যে সমাজ যাতে মানে এটাকে সংযুক্ত করে যাতে মানে মেয়েরা বাঁচতে পারে, চাকরি করতে পারে, সেইভাবেই মানে যাতে করে। আরজি করের ঘটনার প্রেক্ষিতে বলি, এর আগেও আমরা এ ধরনের ঘটনার সম্মুখীন হয়েছি, সাক্ষী থেকেছি, কিন্তু সেভাবে সোচ্চার হতে পারিনি। কিন্তু আজকের রাত দখল করো মেয়েদের এই কর্মসূচি মেয়েদের নিজেদের অধিকার, মেয়েদের নিরাপত্তার অধিকার এবং মেয়েদের নৈতিক অধিকার। এবার আসি আজকের নারকীয় ঘটনার প্রতিবাদে। এই যে ঘটনাটি ঘটেছে তার প্রেক্ষাপট কিন্তু আমাদের সমাজে বহুদিন আগে থেকেই আছে এবং এর জন্য ভীষণভাবে দরকার সবাইকার জোট হয়ে দাঁড়ানো। যে ধর্ষণ হচ্ছি সেটা না, মানে আমরা কিন্তু চোখেও ধর্ষিত হচ্ছি। তো এই জিনিস আর চলতে পারে না। তো এই জিনিসের বিরুদ্ধে এবং আমরা কোনোভাবেই পরাধীনতার আবদ্ধে আমরা থাকবো না। আমরা কিন্তু আমাদেরকে ওই ডাক্তার কিন্তু আজকে নিজে চলে গিয়ে কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে, আমাদেরকে কিন্তু স্বাধীন করে গেছে। আর একজনও কেউ যেন আমাদেরকে এই রকম অবস্থায় যেন আমাদেরকে কাউকে যেন মরতে না হয় কিংবা আমাদেরকে এই পরিস্থিতিতে না হতে হয়। একজন মা হিসেবে, একজন শিক্ষিকা হিসেবে প্রত্যেকের কাছে আমার আবেদন যেন প্রত্যেকে যেন মানে এই জিনিসটার প্রতি আমাদের মানে আমাদের চিন্তায়, আমাদের মননে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদেরকে দেখতে হবে যে যে আমরা এই আমাদের যে রোগ হয়েছে সেই রোগ থেকে যেন মুক্ত হতে হবে। মা বোনেদের লড়াই চলছে।